ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, এই মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। গণভোটে 4টি প্রশ্নকে জবরদস্তিমূলক বলেও মনে করেন তিনি। এদিকে মিয়া গোলাম পরোয়ারের মতে গণভোট বিষয়ে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি, একই দিনে হলে মানুষ বিভ্রান্ত হবে। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা। এ নিয়ে আলোচনা করতে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। রাজধানী বাংলা মোটর থেকে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম এবং বীরপুর থেকে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমি প্রথমেই যাচ্ছি জনাব এস.এম. জিলানীর কাছে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইব যে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি, ঠিক কি নির্দেশনা পেলেন আপনারা? ধন্যবাদ আপনাকে এবং বিশেষ রাশেদ ভাই আছেন, যারা বিজ্ঞ আলোচক হিসেবে আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা বিশেষ করে এখানে রাশেদ ভাই আছেন, ওনারা 9 মাস এই ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং এর পর মিটিং করে একটা জায়গায় ওনারা উপনীত হয়েছেন এবং জুলাই সনদে ওনারা সিগনেচার করেছিলেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদে যে ঐক্যমতের ভিত্তিতে সিগনেচার করা হয়েছিল সেখানে অনেক কিছু ব্যত্যয় ঘটেছে এবং আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে সেটা সারা জাতি দেখেছে। আমরা আসলে জাতীয়তাবাদী দল একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। দীর্ঘ 17 বছর আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে। আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই লড়াই, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবার জন্য লড়াই করেছিলাম। তো এখনো আমাদের সেই অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে যাই ঘটুক না কেন, বাংলাদেশের মানুষ সমাজ সংবিধান স্বীকৃতি দিয়েছে, রাষ্ট্রের মালিক জনগণ। জনগণকে এই নিয়ে আসতে হবে। জনগণ কি রায় দেয় সেটার উপরই সবকিছু ডিপেন্ড করবে। সেজন্য আমরা মনে করি একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসলেই সেই নির্বাচিত সরকার এই জুলাই সনদ বলেন, আমাদের অন্যান্য সংস্কার সবকিছু বলেন, তারা সেটাকে বাস্তবায়ন করবে। প্রকৃতভাবে জনগণের প্রতিনিধিরাই এটা করবে, এটাই আমার বিশ্বাস। জনাব জিলানী, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার একটু যেতে চাই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের কাছে। জনাব রাশেদ খান, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে গণ অধিকারের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। দেখেন, প্রধান উপদেষ্টা এর আগেও ভাষণ দিয়েছে এবং আজকেও তিনি ভাষণ দিয়েছেন। তবে আমার কাছে যে জিনিসটা আসলে অত্যন্ত দুঃখজনক, আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনে সবসময় সরকার 3টা দলকে বেশি গুরুত্ব দিয়েছে, বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি। তো এই বিষয়ে দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন সময় প্রশ্ন রাখা হয়েছে যে বিএনপি না হয় বাংলাদেশের সব থেকে বড় দল এবং তারা ক্ষমতায় ছিল, সেটা আলাদা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু আপনি আরো 2টি দলকে সমানভাবে গুরুত্ব দিচ্ছেন, তো এর পিছনে আসলে কারণটা কি? তো যাই হোক, সরকার তারপরেও যদি এই 3টা দলকে ঐক্যমতের জায়গায় নিয়ে আসতে পারতো এবং জাতিকে এইভাবে হতাশ না করতো, সেটি আমাদের জন্য ভালো হতো। কিন্তু আমরা দেখেছি যে সরকার আসলে 9 মাসের আলোচনায় কোনোভাবেই আমাদেরকে ঐক্যমতে নিয়ে আসতে পারেনি। আমাদেরকে বলতে যে 3টা দলকে সরকার গুরুত্ব দিয়েছে তাদেরকে ঐক্যমতের জায়গায় নিয়ে আসতে পারেনি। সর্বশেষ দেখেছেন যে জাতিসংঘ সফরেও তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এরকম বিভিন্ন বৈঠকে শুধুমাত্র 3টা দলের সাথে বসা হয়েছে। তো সরকার যে 3টা দলকে এত গুরুত্ব দিল, সেই 3টা দলকে কেন ঐক্যমতে আনতে পারলো না? এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা অবশ্যই সরকারের। তাহলে আমার প্রশ্ন হলো যে সরকারকে আসলে মানে উপরে উপরে মিষ্টি আচরণ দেখিয়েছে আর ভিতরে ভিতরে চাইনি যে এই 3টা দল সহ আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ থাকি। আজকে আমরা বিভক্ত। এই বিভক্ত হওয়ার সুযোগটা কে নিচ্ছে? আওয়ামী লীগ সারা দেশে যেভাবে অরাজকতা সৃষ্টি করেছে। হাইকোর্টের সামনে আজকেও একটু আগে খবর পেলাম যে একজনকে সেখানে আপনার তার টুকরো টুকরো করা লাশ সেখানে ফেলিয়ে রেখে গেছে। এই ঢাকা শহরের খবর এটা। ঢাকা শহরে অলিতে গলিতে চোরাগোপ্তা হামলা, বাসে আগুন দেওয়া, পুড়িয়ে মানুষ হত্যা করা, বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে। তাহলে কি সরকার কি চাচ্ছে ফেব্রুয়ারি মাসে যে একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে আওয়ামী লীগের যে অরাজকতা শুরু হয়েছে, এই 3 মাসের ভিতরে সরকার কি আসলে আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে? আমি আমার অন্যান্য যে রাজপথের সহযোদ্ধা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে সরকার 15 মাসে তার
নিজের মধ্যে ভারসাম্য আনতে পারেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি, সেই সরকারের উপর কাছে আপনারা কেন আসলে 2টা নির্বাচন প্রত্যাশা করছেন? এই সরকার তো একটা নির্বাচন করার জন্যই তার ফিটনেস তৈরি করতে পারেনি। সেখানে এই ইতিহাসের সবথেকে দুর্বল সরকার, তারা কিভাবে 2টা নির্বাচন করার জন্য ফিট? তো যাই হোক, আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, আমি দেখেছি যে দলগুলোর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে, আমাদের দলের মধ্যেও আছে। সরকার যদি আসলে আলোচনার মাধ্যমে একটা ঐক্যমতের জায়গায় থাকতে পারত, সেটি আমাদের জন্য ভালো হতো। বাট সরকার ঐক্যমতের জায়গায় থাকেনি। এর মাধ্যমে সরকারের কি সুবিধা আছে আমি জানি না। বাট আগামী ফেব্রুয়ারি মাসে যদি সরকার নির্বাচনটা আয়োজন না করতে পারে এবং সবাই যদি নির্বাচনমুখী না হয়, সেক্ষেত্রে যে ক্ষতিটা হবে, ক্ষতিটা কিন্তু সরকারের উপদেষ্টাদের 1 নম্বরে ক্ষতি হবে। আমি আপনি একটু সর্বশেষ সাথেই বলি, থাকবেন, আমরা একটু এবার যেতে চাই এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলমের কাছে। জনাব মাহবুবুল আলম, আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপি বলছে যে প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত সনদ লঙ্ঘন করেছেন এবং জামায়াত বলছে আহ, এটাতে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আপনাদের প্রতিক্রিয়া কি? আমাদের প্রতিক্রিয়া হচ্ছে আসলে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে আসলে জুলাই সনদটি বা আজকে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল মিলে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেই সিদ্ধান্তগুলো আজকে আমরা দেখলাম। এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে 5ই আগস্ট আসলে মানুষ যেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল সেটা আসলে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং যে ফেসিবাদী সিস্টেম গত 54 বছর আমরা দেখে আসছি, আমরা মনে করতেছি সেই 54 বছরের ফেসিবাদী সিস্টেমের একটা অবসান হতে যাচ্ছে। এবং আমরা যে নতুন বাংলাদেশের কথা বলতেছি সেই নতুন বাংলাদেশের দাবিগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা মনে করতেছি যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিছুটা হলেও এই জুলাই সনদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। তবে হ্যাঁ, কিছু টুকটাক সমস্যা আছে এবং গণভোটটা ডেফিনেটলি যদি আগে হতো তাহলে খুবই ভালো হতো। যেহেতু আগে হয়নি, তবে আমরা মনে করতেছি নির্বাচনের দিন হলেও খুব বেশি সমস্যা হবে না। ওভারঅল আমরা মনে করতেছি যে জুলাই সনদের জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। মাহবুব আলম, আপনি সাথেই থাকুন, আমরা আবারও একটু যেতে চাই জনাব এস এম জিলানী আপনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত সনদ লঙ্ঘন করেছেন বলে মনে করছেন বিএনপি নেতারা। এই বিষয়টিতে আপনারা সন্তুষ্ট কিনা, আর যদি না হন তাহলে পরবর্তী পদক্ষেপে কি হবে? দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য 9 মাস বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি বিএনপি সবসময় তার দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং অনেক ছাড় দিয়েছিল এই ঐকমত্য কমিশনে। যে আমরা জানি, আমরা আশা করেছিলাম, যেটা রাশেদ ভাই বলেছে এটাই বাস্তবতা, যে আমরা আশা করেছিলাম যে আহ, এই অন্তর্বর্তী সরকার, ইন্টেরিয়াম সরকার এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থার জায়গায় নিয়ে আসতে পারবে রাজনৈতিক দলগুলোকে। কিন্তু আজকে ওনার বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে কিন্তু উনি আস্থার জায়গায় নিয়ে আসতে পারেন নাই। এটা এই সরকারের এটা ব্যর্থতা হিসেবে আমি মনে করি। এবং আমরা মনে করছি যে যেটাই হোক সেটা আবারও হয়তো আলোচনা বা করে যদি কোনো ভুল বোঝাবুঝি বা কোনো ভুল কিছু থেকে থাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। কারণ আজকে যে সারা বাংলাদেশে যেটা দেখলাম, গুজব ছড়িয়ে যেভাবে আমরা নিজেদের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো রাজপথে সক্রিয় থেকে এই ছাত্র জনতার সকল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আজকে সেই স্বৈরাচার আমাদের মধ্যে অনৈক্যের কারণেই আজকে মাথা ছেড়ে দিয়ে ওঠার চেষ্টা করছে। আজকে আমাদের মধ্যে ঐক্য খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এই ঐক্য ছাড়া আসলে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া খুবই প্রবলেম হবে আগামী দিনে। সেজন্য আমি এখনো মনে করি যে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির যদি কোথাও ছাড় দেওয়ার প্রশ্ন আসে অবশ্যই সেটা বিবেচনা করবে। আমরা মনে করি সকলকে এখন আমাদের এই পতিত ফেসিবাদ যারা 17টি বছর এই দেশকে অপরাজনীতি, দুঃশাসন, দুর্নীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে দুর্নীতির মধ্য দিয়ে। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে যেভাবে গণহারে হত্যা করা হলো, আমাদের 422 জন নেতাকর্মীকে হত্যা করেছে, 1500 মানুষকে হত্যা করেছে। আজকে তারা কিভাবে কি দুঃসাহসে দেখাচ্ছে নতুন করে, এটা শুধুমাত্র আমাদের অনৈক্যের কারণে, আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে আজকে তারা এই সাহসগুলো পাচ্ছে। সেজন্য আমি মনে করবো যে আমাদেরকে যে কোনো পরিস্থিতি ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ থেকেই আমরা
বাংলাদেশকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। জিলানি সাথেই থাকুন। রাশেদ খান, আপনার কাছে জানতে চাই যে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দেখছেন কিনা, 4 বিষয়ের একটি বা দুটিতে না জিতলে কি হবে? ধন্যবাদ। দেখেন, প্রশ্ন 4টি, উত্তর দিতে হবে একটিতে। তো এ ধরনের বিভিন্ন, আমার কাছে মনে হয় যে ভারসাম্যহীন চিন্তা সরকারের মধ্যে, বরং সরকার চাইলে কিন্তু আপনার 2টা বিষয়ে সরকার মানুষের ভোট নিতে পারতো। যেগুলোতে আমরা ঐক্যমতে এসেছি সেইগুলোতে সরকার একটা ভোট নিতে পারতো, অথবা যে বিষয়গুলোতে আমরা ঐক্যমতে আসতে পারিনি সরকার চাইলে সেই বিষয়গুলোতে আলাদাভাবে আরেকটা ভোট নিতে পারতো, 2টা ভোট। যে সরকার প্রশ্ন দিল 4টি আর আপনাকে বলছে যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এটা নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। এবং বিশেষ করে আমাদের পক্ষ থেকে আমরা বাস্তবতার আলোকেই বলেছিলাম যে যতটুকু বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমতে আসতে পেরেছি, যদি এতটুকু বাস্তবায়ন করা যায় সেটা আসলে দেশ এবং জাতির কল্যাণে অনেক বড় অর্জন হবে। কিন্তু এখন আমার কাছে যেটি মনে হচ্ছে, যে ধরনের আমরা মিশ্র প্রতিক্রিয়া, বিভাজন লক্ষ্য করছি, তো এই বিভাজনের সুযোগটা মূলত একমাত্র আওয়ামী লীগ পাবে। এবং আমি নিজে শঙ্কিত যে জুলাই জাতীয় সনদ আসলে ঠিক আছে, এক পক্ষ হয়তো সন্তুষ্ট, তারা খুশি হয়েছে, কিন্তু তারা কি এককভাবে বাস্তবায়ন করতে পারবে? জুলাই জাতীয় সনদ যদি বাস্তবায়ন করতে হয় এবং যদি এই সনদকে সবার উপরে রাখতে হয়, সেক্ষেত্রে সব দলকে আস্থায় নিয়েই আপনাকে একটা জায়গায় যেতে হবে। আপনি এক পক্ষকে খুশি করবেন, এক পক্ষকে অখুশি করবেন, দিন শেষে যে কি হবে, যে ওই যে জুলাই ঘোষণাপত্র, আজকে আমাকে বলেন তো, এই ঘোষণাপত্রকে সামনে রেখে, ঘোষণাপত্রকে আপনার উল্লেখ করে কয়জন বক্তব্য দেয়, বা এই ঘোষণাপত্রের প্রতি সন্তুষ্ট কয়জনের আছে? কারণ সেখানে কথা সূত্র আমাদেরকে ধরে বাদ একটু দেওয়া। জানতে চাই যে আপনি জুলাই সনদের কথা বলছিলেন, তো স্বাক্ষরিত জুলাই সনদ এবং পাশ হওয়া সনদের মধ্যে তফাৎ আসলে কতটুকু? না, আমি আমি সেটাই বলছি যে যদি আপনি সব দলগুলোকে আস্থায় না নিতে পারেন, যেহেতু হা এবং না ভোটের সংখ্যা আছে, আমাকে একটু শেষ করতে দেন। মনে করেন আওয়ামী লীগ তো জুলাই সনদের পক্ষে না, আবার বিএনপির মতন বড় দল, তারা যতটুকু বিষয়গুলোতে একমত হয়েছিল, প্রয়োজনে আমরা তাদের সাথে আরো বসে আরো কিছু বিষয়ে আমরা একমতে আসতে পারতাম। তো সরকার সেটি না করে এখন যেটি করলো, যে আপনার বিএনপি বলেন বা আরো অন্য দল বলেন, তাদেরকেও সরকার আস্থা নিতে পারলো না। তো সেক্ষেত্রে আমি ধরেই নিলাম যে জামাতকে বা এনসিপি কে আরো 2-1টি দলকে সরকার আস্থায় নিয়েছে। এখন সব মিলে তাদের ভোটের পরিমাণ আমি ধরলাম যে সর্বোচ্চ 30%। এখন আপনি জুলাই জাতীয় সনদ কি 30% পাশ করাবেন, নাকি আপনার উচিত ছিল এটাকে 80% পাশ করা? আমি এই জন্যই বলছি, এই সনদ বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি সকল দলের জন্য গ্রহণযোগ্য একটি সনদ হওয়া দরকার ছিল। অন্যথায় যে ঘোষণাপত্র আমরা দেখেছি, ঠিক একইভাবে জুলাই সনদের অবস্থান যদি সেই ঘোষণাপত্রের মতন হয়, তাহলে তো এই সংস্কার, এই আলোচনা, এই গণঅভ্যুত্থান এগুলো ব্যর্থ হবে। আমি সর্বশেষ বলি, সরকারকে আমি আগেও বলেছি, এখনো বলছি, যে আপনারা আসলে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন এই মুহূর্তে আসলে নির্বাচন তো হতে হবে, তাই না? নির্বাচনের কোনো বিকল্প নয়। আমি দলগুলোকে বলতে চাই যে আসুন, সবাই নির্বাচনে আসুন। সরকার যে মোটামুটি কারোর সাথে আপনার এক ধরনের ভালো আচরণ করেছে, কারোর সাথে প্রতারণা করেছে, এটা বাস্তব, আমরা সবাই জানি। তবে দলগুলোর ভিতরে এই সরকারের প্রতারণার কারণে কোনোভাবেই বিভাজন করা যাবে না। কোনোভাবেই আমরা যদি অনেকের মধ্যে জড়িয়ে পড়ি, আমরা যদি মনে করি নির্বাচন হতে দিব না, তাহলে বিশ্বাস করেন সব থেকে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। সারা দেশে যে অবস্থা সৃষ্টি করেছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে তারা কিন্তু দেশে অরাজকতার সৃষ্টি করবে, আমাদের উপরে আঘাত করবে। সুতরাং রাশেদ খান, আসুন আপনি সবাই। সাথেই থাকবেন। আমরা একটু যেতে চাই জনাব মাহবুব, আপনার কাছে জানতে চাই যে যে 4টি বিষয়ে গণভোট হবে সেটা নিয়ে আপনি কি বলবেন, এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী কি জুলাই সনদ হয়েছে কিনা? দেখেন, একটা গণতান্ত্রিক দেশে যতগুলো দল আছে, সবগুলো দলের রাজনৈতিক কর্মসূচি কিংবা আদর্শ, আপনি যা কিছুই বলেন, এগুলো আলাদা আলাদা। সবগুলো দলকে ঐক্যমতে আনা এটা আসলেই কোনোভাবে সম্ভব না। এবং আপনি যদি একটু দেখেন যে অনেকগুলো বিষয়তে কোনো না কোনো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং সবার যদি এগুলো আমলে নিতে হয়, তাহলে আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব না। সেই জায়গা থেকে আপনাকে আসলে সিদ্ধান্তটা নিতে হবে সংখ্যাগরিষ্ঠ দল কি মতামত দিয়েছে, সংখ্যাগরিষ্ঠ দল কি চায়। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই সরকার সেটাই বাস্তবায়ন করেছে, যে আসলে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে, এবং সংখ্যাগরিষ্ঠ দলের চাহিদা মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জনগণের চাহিদা। এবং আগামী নির্বাচনে আমরা অবশ্যই দেখতে পাবো যে জনগণ আসলে হাঁ ভোট দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে। এবং মানুষের যে আসলে চাহিদা, আমরা সে 5ই আগস্টের পরবর্তীতে 3টি বিষয়ের কথা বলে আসছি, যে বিচার, সংস্কার এবং নির্বাচন। এবং আজকের এই সংস্কারের কার্যক্রমের মানে একটা পর্যায়ে আসার পর আমরা মনে করতেছি আগামী নির্বাচন
খুবই উৎসবমুখর হবে এবং মানুষ সেই নির্বাচনে অংশ নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। আর আপনি যেই কোশ্চেনটি করেছেন সেটির বিষয়ে বলতে চাই যে আসলে গণভোটে যেই কন্টেন্টগুলো আসলে আজকে আমরা ভাষণের মধ্য দিয়ে জানতে পারলাম, সেটি আসলে এই 5ই আগস্ট পরবর্তীতে মানুষের আসলে আশা আকাঙ্ক্ষা ছিল এবং আশা করছি মানুষ এই জুলাই সনদে হ্যাঁ ভোটের মাধ্যমে মাহবুব, আপনি যেমনটি আসলে বলছিলেন, কিন্তু এনসিপি তো জুলাই সনদে স্বাক্ষর করেনি, এই বিষয়টি নিয়ে কি বলবেন? এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এজন্য যে জুলাই সনদের আসলে কন্টেন্টগুলো জন আকাঙ্ক্ষা পূরণ করে কিনা সেইটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। যেহেতু আমরা মনে করতেছি যে জুলাই সনদে মোটামুটি জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, আমরা শীঘ্রই আমরা জুলাই সনদ স্বাক্ষর করব। তবে আমাদের একটি আক্ষেপের জায়গা আছে। আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতি সুপ্পু সাহেব যাতে এই জুলাই সনদ স্বাক্ষর না করেন, কারণ আমরা চাই না ফ্যাসিবাদী খুনি হাসিনার কোনো রাষ্ট্রপতি এই জুলাই সনদে স্বাক্ষর করুক। আমরা বারবার করে বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু জন আকাঙ্ক্ষার ভিত্তিতে উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, সেহেতু উনি হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করবেন। কিন্তু আমরা দেখলাম যে বিএনপির দাবির প্রেক্ষিতে, মানে এইখানে আসলে বিএনপি কেন বিরোধিতা করতেছে সেটাই আমার বুঝে আসে না। বিএনপি গণভোট নির্বাচনের দিন চাইলো, সরকার সেটা মেনে নিল। বিএনপি চাইলো রাষ্ট্রপতি সুপ্পু স্বাক্ষর করুক, সেটা সরকার মেনে নিল। আমাদের কিন্তু এই দাবিগুলো সরকার মানে নাই। কিন্তু আমাদের আসলে ফোকাসের জায়গা ছিল যে জুলাই সনদের কন্টেন্টগুলো কি হবে, সেই কন্টেন্ট আসলে জন আকাঙ্ক্ষা পূরণ করে কিনা। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পেরেছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।